আসসালামু আলাইকুম। উত্তরাঞ্চলের ঝালের পোলাও এই রান্নাটা কেমন হয়েছে আমি ভিডিও লাস্টে খেয়ে রিভিউ দিব। আর এই রান্নাটা মানে একদম আমার কাছে নতুন রান্না, আমি কখনোই রান্না করি নাই, খাইও নাই কখনো, আমার জীবনের প্রথম একটা রান্না। তো আমার কাছে মনে হলো এই রান্নাটা আমি রান্না করে খাবো, শেয়ার করব কেমন হয়েছে আমি ভিডিও লাস্টে বলতেছি। তো এখানে আমি ভাতের চাল নিয়েছি এক কাপ নিয়ে এটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চাল ভেজে নিব। আমরা যেভাবে চাল ভাজি ঠিক সেইভাবে ভেজে নিব। ঠিক এইরকম ব্রাউন কালার হবে, এর চেয়ে বেশি কালার করলে না রান্নার পর তেতো লাগবে। তারপর আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে এখন আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো এটা 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা। তো 20 মিনিট পর একটু হালকা একটু ফুলে উঠেছে, তো ভালো করে আমি কষলিয়ে ধুয়ে নিব। এই যে 20 মিনিট পর কষলিয়ে ধুয়ে নিয়ে পানিটা একদম ঝরিয়ে নিব। এই রান্নাটা একদম নতুন রান্না আমার কাছে, আমি কখনো এই রান্নাটা করে খাইনি। তো এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে। এটা যেহেতু ঝালের পোলাও তো আমি একটু মরিচ দিলাম, ঝাল হবে একটু বেশি। আর রসুনটা যখন একদম ব্রাউন কালার ভাজা হবে তখন দেখবেন একটা সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি এখানে চালটা ভেজে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম, পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম। তো এটা নাকি মানে 5 থেকে 6 মিনিট ভাজতে হবে। তো আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই চালটা মানে যত ভাজবেন রান্নাটা নাকি ততই মজা হয়। তো মাংস রান্না করেছিলাম, সেখান থেকে আমি 1 বাটি তুলে রেখে দিয়েছিলাম, এই যে 1 বাটি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এই মাংসটা হচ্ছে আমরা যে আদা রসুন হলুদ মরিচ সব কিছু মশলা দিয়ে আমরা রান্না করি না একটু ঝাল করে, তো ওইভাবে আমি রান্না করেছি। তো 1 বাটি আমি তুলে রেখেছিলাম, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে রান্না করে নিব। এক এক অঞ্চলের মানুষ এত মজার মজার রান্না শেয়ার করে, আপনি যদি রান্না করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে ওরা মানে এত ভালো ভালো রান্না জানে। তো রান্না দেখেন আমার কিন্তু এটা হয়ে আসতেছে যে পাক উঠেছে। তা এই রান্নাটা মানে এত মজা হয়েছে, এখনই বলে দিচ্ছি যে এত মজা হয়েছে, বিশ্বাস করেন এত মজা হয়েছে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমার বড় মেয়ে এসে দেখে প্রথমে বলেছিল সে খাবে না, তো এসে দেখে যে এত লোভনীয় হয়েছে তো বলতেছে আম্মু 1 চামচ ঘি দিয়ে দাও। তো আমি ধনে পাতা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়েছি, ঘিটা না দিলেও হবে আপনাদের ইচ্ছা। তো আমরা দিলাম, বিশ্বাস করেন বিরিয়ানিও ফেল, এত ভালো লেগেছে। আপনি যখন এটা মুখে দিবেন না তখন মানে চালের যে যখন মানে দাঁতে নিয়ে কামড় দিয়ে খাবেন চাবাবেন তখন একটা চাল ভাজার একটা ফ্লেভার আসবে, কি যে ভালো লাগে। মানে সত্যি রান্নাটা আমার কাছে এত ভালো লেগেছে। মানে মশলা আপনারা ইচ্ছা করলে আর একটু ঝাল দিয়ে খেতে পারেন বা মশলা অ্যাড করতে পারেন। অনেকে দেখেছি এখানে জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়া লাস্টে ছিটিয়ে দেয়, তো আমরা তো ওরকম খাই না। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। এই রান্নাটা একবার হলেও কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজা হয়, আমার কাছে এতটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।